আসসালামু আলাইকুম এভরিওয়ান, কে অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো আজকে আপনাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো ব্লগটি হচ্ছে যে আপনারা কমেন্ট করেন অনেকে যে আমাদের বাসা কোথায় আর আমাদের বাসাতে আসতে হলে কিভাবে আসতে হবে। তো আজকে আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য ফাইনালি ভিডিওতে চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন ভিডিওতে একটা রাস্তা, এই রাস্তা কিন্তু সোজা আমাদের বাড়িতে চলে যাবে। তো এই রাস্তাটা হচ্ছে আপনার তানোর থেকে এসে দেবীপুর দিয়ে বামে নেমে যেতে হয়, নামার পরে মোহর থেকে ঘোড়াডুবির মোড়ে আসলে সোজা আমাদের লসিরামপুরের রাস্তা পশ্চিম দিকে। তো পশ্চিম দিকে আসলে অর্ধেক কাঁচা পাবেন, অর্ধেক পাকা পাবেন। তো পাকার পরে আমাদের এই কাঁচা রাস্তাটা, তো দেখতে পাচ্ছেন রাস্তাটা খোঁড়া হয়েছে, জন্মের পর থেকে শুনছি যে পাকা হবে ফাইনালি রাস্তাটা পাকা হতে যাচ্ছে। আমরা মানে মরার আগে দেখতে পাবো আর কি। তো সেই জন্য রাস্তাটা খোঁড়া হয়ে গেছে, মানে রাস্তা এবার ফাইনালি হবে, যেহেতু খোঁড়া হয়েছে তার মানে শিওর হবে। তো রাস্তার কাজ চলছে এখন বর্তমানে। তো আমি ভ্যান নিয়ে আসছিলাম, তো ভাবলাম যে আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য ভিডিওটা করে নিই, যেহেতু আপনারা অনেকেই কমেন্ট করেছেন। তো যারা যারা আসতে চান, এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ঘুঘুডাঙ্গার চাইতে অন্যরকম একটা ফিল পাবেন এখানে আসলে। চারিপাশে সবুজ, আলুর ক্ষেত, সরিষা, মানে সবুজ ফসলে ভরা আর কি। আর দুই ধারে তালের গাছ, মানে এখানে আসলে অটোমেটিক আপনার মন ভালো হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন বাড়িটা, এটা হচ্ছে আমাদের বাড়ি, এটাই হচ্ছে লাইলি মজুর বাড়ি। এটা হচ্ছে আমি এই যে ভ্যান নিয়ে আসছিলাম। তো ভাবলাম যে আমাদের বাড়ি শুধু দেখাবো কেন, আমাদের গ্রামটাও দেখাই। তো দেখতে পাচ্ছেন গ্রামের ভিতরে আবার পাকা রাস্তা। তো এই পাকাটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুলের বাজেট ছিল, তো সেজন্য এটা অনেক আগে থেকেই করা আছে। তো এই রাস্তাটা করছিল বলে আমাদের ইজ্জতটা বেঁচে আছে, না হলে যে পরিস্থিতিতে আমরা থাকতাম, আমাদের গ্রামে যে একটা অবস্থায়, যে রাস্তাটা করার পরে আমাদের একটু মানে উন্নতি হয়েছে আর কি, আমরা মানে এখন ভালোভাবে থাকতে পারি। তো এটাই হচ্ছে আমাদের গ্রাম। আমাদের গ্রাম খুবই ছোট, মানে ছোট একটি গ্রাম। কৃষ্ণপুর আর মুহুরের মাঝামাঝি আমাদের গ্রামটা। পাঠাঘাটের মোড় দিয়ে আপনি চাইলে, এই কৃষ্ণপুর মোড় দিয়ে আপনি চাইলে আসতে পারবেন, একদম মাঝামাঝি। মন্ডমালা তানোর দুইটা সেম আমাদের গ্রাম থেকে, দুই পাশে আমাদের সমান। তো যারা যারা আসতে চেয়েছিলেন বা যারা যারা চিনতে চেয়েছিলেন, আমি ফাইনালি ভিডিওটা দিয়ে দিলাম। তো আশা করি নেক্সট টাইম আর বলা লাগবে না কাউকে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।